হাসরের ময়দানে যখন প্রত্যেকটা বান্দা আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে, যেদিন আল্লাহ তাআলা কহার রূপ ধারণ করে বিচারকের সিংহাসনে বলবে, আল্লাহ তাআলা বলবে লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার। যেদিন আল্লাহ তাআলা গফফার রূপ ধারণ করে বিচারকের সিংহাসনে বসবে না, কহার রূপ ধারণ করে রাগান্বিত অবস্থায় বিচারকের সিংহাসনে বসবি, ওই কঠিন মুহূর্তে প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকের আমলনামা চলে আসবি। এই যে মোবাইল ফোন, আমি যদি এখান থেকে একটা নাম্বারকে নির্দিষ্ট করে এই নাম্বারে ফোন ঢুকায় দেই, ওই ব্যক্তি ঢাকাতে থাকলেও তার কাছে ফোন ঢুকে যাবে, সে গ্রামে থাকলেও তার কাছে ফোন যাবে, সে যদি বিদেশে থাকে সেখানেও তার কাছে ফোন যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনিভাবে কিয়ামতের ময়দানে প্রত্যেকের কাছে তার আমলনামা চলে যাবে। আমলনামা যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবে পড়ো পড়ো পড়ো, তোমার আমলনামাটা আজকে পড়ো, তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। প্রত্যেকটা বান্দার হাতে যখন হিসাব নিকাশ চলে যাবে, প্রত্যেকটা মানুষ আশ্চর্য হয়ে যাবে আর বলতে থাকবে মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। প্রত্যেকটা মানুষ বলতে থাকবে হায় হায়, কি আশ্চর্য ধরনের কিতাব রে এটা, কি আশ্চর্য ধরনের কিতাব। আমি কাঁথার নিচে বসে গুনাহ করছি, ওইটাও এই কাগজের ভিতরে আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছি। আমি সমুদ্রের নিচে গিয়া ওই জায়গায় গিয়া গুনাহ করছি, এটাও যে এখানে উঠে গেছে, ছোট্ট একটা গুনাহ, এটাকে আমি গুনাহই মনে করি নাই, ওই ছোট্ট গুনাহটা এখানে উঠে গেছে। কি আশ্চর্য ধরনের কিতাব। হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামা প্রত্যেকের হাতে দিয়ে দিবে। কারো হাতে, কারো ডান হাতে আমলনামা যাবে, কারো বাম হাতে আমলনামা যাবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কারো আমলনামা ডান হাতে দিবে, যার আমলনামা ডান হাতে দিবে সে খুশিতে বাক বাক হয়ে যাবে। সে আমলনামাটা দেখে আমি আপনি যেমন আপনার আমার সন্তানেরা পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করি, আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলি এই যে দেখ রে দেখ দেখ আমার সন্তান কত সুন্দর রেজাল্ট করেছে, পরীক্ষায় A+ পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে। ঠিক তেমনিভাবে হাসরের ময়দানে যাদের আমলনামা ডান হাতে দিবে সে বলতে থাকবে দেখ দেখ দেখ, এই যে দেখ রে দেখ আমার আমলনামাটা কত সুন্দর। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, এই যে দেখ আমার আমলনামাটা কত সুন্দর। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই কথার ইয়াকিন রেখেছি, বিশ্বাস রেখেছি যে একদিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে। এই কারণে দুনিয়ার বুকে আমি নামাজ ছাড়ি নাই, দুনিয়ার বুকে আমি রোজা ছাড়ি নাই, দুনিয়ার বুকে আমি হজ ছাড়ি নাই, দুনিয়ার বুকে আমি জিকির ছাড়ি নাই, দুনিয়ার বুকে আমি সুদ খাই নাই, দুনিয়ার বুকে আমি ঘুষ খাই নাই। আল্লাহ তাআলা যেইভাবে বলছেন ওইভাবে আমি চলেছি। এই কারণে আমার ডান হাতে আমলনামা দান করছি। আর যার আমলনামাটা বাম হাতে দিবে বাবা, তার বাম হাতটা তার বুকের ভিতর দিয়া ঢুকাইয়া কলিজা সেট করে বের করে নিয়ে পিছন দিক থেকে বের করে এরপরে তার আমলনামাটা বাম হাতে দিবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। যার আমলনামাটা বাম হাতে দিবে বাবা, সে বলবে হায় 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 হায়, আমার আমলনামা সম্পর্কে যদি আমি না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া। দুনিয়ার বুকে কত সম্পদ আমার ছিল, আজকে আমার কোনো সম্পদ কোনো কাজে আসতেছে না।
মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া ওই বান্দা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় হায়, দুনিয়ার বুকে আমার কত রাজত্ব ছিল, আমি কত বড় বাদশা ছিলাম রে, আমার কথা মানুষ উঠতো বসতো, আজকে হাসরের ময়দান আমি অসহায়। প্রত্যেকটা মানুষের হাতে তার আমল নামা যখন চলে যাবে, ওই সময় কিছু নাফরমান ব্যক্তিরা বলতে থাকবে, বিশ্বাস করি না, এটা ফেরেশতাদের রিপোর্ট, ফেরেশতাদের রিপোর্ট আমি বিশ্বাস করি না। আল্লাহ তাআলা ওই সময় ওই নাফরমান ব্যক্তির জবানকে বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ বলেন। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা আমার ওই উম্মতের উপর 10টা রহমত নাজিল করি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, মান সাল্লা আলাইয়া আশারন ফি আউয়ালিন নাহার ওয়া আশারন ফি আখিরিন নাহার নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলে, কেউ যদি দিনের শুরুতে আমার উপর 10 বার দুরূদ শরীফ পড়ে আর দিনের শেষে আমার উপর 10 বার দুরূদ শরীফ পড়ে, সকালে 10 বার বিকালে 10 বার, কেউ যদি 10 বার 20 বার দুরূদ শরীফ পড়ে, সরকারে দো আলম হাবিবে কিবরিয়া কয়, নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমার সুপারিশ অবশ্যই অবশ্যই আমার ওই উম্মত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তো যারা এখানে আসে নাই, বসে নাই, এখনো রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্ন জায়গায় সময় ব্যয় করছে, অযথা নষ্ট করছে, তারা এই ফায়দা থেকে খালি, এই ফায়দা তারা পাচ্ছে না। কথা বলেন ঠিক না বেটি? যারা এমন কিছু কাজ করে যেই কাজ আখেরাতে ফায়দা দেয়, এমন কাজ যারা করে তারা হলো বুদ্ধিমান। তারা কি? জোরে বলেন, তারা কি? আর যারা নিজের মন চাহি জিন্দিগি চালায়, মনে যা চাই তাই করে। এই যে এখন মাহফিল চলতেছে, বয়ান চলতেছে, বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আসছে, এই সময়টাকে যারা মূল্যায়ন করতেছে না, তারা হলো বোকা। তারা কি? জোরে বলেন, তারা কি? বোকা। আমরা এই মজলিসে বসে কিছুক্ষণ জিকির করছি না করি নাই? জোরে বলেন। এই জিকিরের মাধ্যমে আমাদের ফায়দা আছে, এই ফায়দার সংখ্যা কম না বেশি? সরকারে দো আলম হাবিবে কিবরিয়া রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামার মধ্যে উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব দান করি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা বিশাল গাছ রোপণ করেন। একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়,
তো 500 বছর শেষ হয়ে যাবে সুবহানাল্লাহ বলার দ্বারা। যেই গাছটা রোপণ করা হবে ওই গাছটার ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সরকারে দু আলম হাবিবে কিবরিয়া রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলার দ্বারা মিজানের পাল্লা অর্ধেক ভরে যায় সুবহানাল্লাহ। আর কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলার দ্বারা মিজানের পাল্লাটা পরিপূর্ণ হয়ে যায় সুবহানাল্লাহ। কেউ যদি একবার আল্লাহু আকবার কয়, আল্লাহু আকবার, একবার কেউ যদি আল্লাহু আকবার বলে, আল্লাহর রাসূল বলে, আসমান এবং জমিন, আসমান জমিনের মধ্যবর্তী যেই ফাঁকা জায়গা আছে, আল্লাহু আকবার বলার দ্বারা আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা আমরা এখানে বসছি আমাদের কিছু ফায়দা হয়েছে না হয় নাই? জোরে বলেন। এই জন্য আমরা এখানে যারা আছি শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ। শুধু এতটুকু ফায়দা না, এতটুকু ফায়দা না, বরং এমনও হতে পারে এই যে আমরা এই মজলিসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ছোট ছোট শব্দ, সময় বেশি লাগে না, অল্প সময়, এই শব্দগুলো যে আমরা উচ্চারণ করতেছি, এমনও হতে পারে এই শব্দগুলো উচ্চারণের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এমনও হতে পারে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দ্বারা আমরা নাজাত পেয়ে যেতে পারি। খুতুবাতে হাকিমুল ইসলাম একটা কিতাবের নাম, কিতাবটা লিখেছেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি দীর্ঘদিন দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন, পরিচালক ছিলেন। উনি ওনার কিতাবে একটা ঘটনা লিখছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা অন্দরমহলে নিছে ষড়যন্ত্র করার জন্য। অন্দরমহলে নিয়া দরজা যা ছিল সব বন্ধ করে দিছে, নিজের মনের খাহেসাত পূর্ণ করার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আহ্বান করছে। এটা কোরআনের ঘটনা, সরাসরি কোরআনের ঘটনা। ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআদাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু السوء والفحشاء ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আজিজে মিশরের স্ত্রী জুলাইখা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বদ্ধ ঘরের ভিতরে আবদ্ধ কইরা নিজের মনের খাহেসাত পূর্ণ করার জন্য হযরত ইউসুফকে আহ্বান করতেছি। পয়গম্বর ইউসুফ বলে, ক্বালা মাআদাল্লাহ, না না, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই, এ জুলাইখা, তোমার স্বামী আজিজে মিশর আমাকে উত্তমভাবে লালন পালন করছে, আমি তোমার সাথে খিয়ানত করতে পারবো না, আমি আমার প্রতিপালকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে একটা দৌড় দিছে। তো যতগুলো দরজা বন্ধ ছিল আল্লাহ তাআলা কুদরতিভাবে সমস্ত দরজাগুলো খুলে দিছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। যখন দরজা সব পার হইয়া সামনে গেছে, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরিন ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم।
আজিজে মিশরের সাথে দরজার সামনে দেখা। এবার অতক্ষণ পর্যন্ত তো জুলাইখা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নিজের খাহেশাত পূর্ণ করার জন্য চেষ্টা করেছে। এবার আজিজে মিশর নিজের স্বামী যখন সামনে চলে আসছি, তো এবার পল্টে নিচে বলতেছে, এ আজিজে মিশর দেখো, যে ইউসুফকে কষ্ট করে লালন পালন করেছ, ওই ইউসুফ তোমার স্ত্রী জুলাইখার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করছে। বলেন নাউজুবিল্লাহ। অথচ নিজের খাহেশাত পূর্ণ করতে চাইছে হলো জুলাইখা। স্বামীকে দেখার পর এখন বলতেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি তার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করছে। যাই হোক, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য সামনে আসতেছে, আপনারা শুনবেন। হযরত ইউসুফকে ষড়যন্ত্র করে জেলখানার মধ্যে বন্দী করছে। আমাদের বর্তমান জমানার জালেম যারা, তারা উম্মতের উলামায়ে কেরাম যারা আছে, উম্মতের উলামায়ে কেরাম নির্দোষ হওয়ার পরেও, প্রমাণিত হওয়ার পরেও তাদের উপর জুলুম অত্যাচার করে তাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখছে। কথা বলেন ঠিক না বেটি? তো ওই জালেম আর বর্তমান জালেম এক জালেম, জেলখানার মধ্যে বন্দী করছে। লম্বা ঘটনা, কোরআন শরীফের ঘটনা। হযরত ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা করছে জেলখানার দুই কয়েদির। পরবর্তীতে মিশরের বাদশাহ আজিজে মিশর স্বপ্নে যোগে স্বপ্ন দেখছে। ওই স্বপ্নের ব্যাখ্যা কইরা এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাহারাত আর পবিত্রতা আজিজে মিশরের কাছে যখন ইউসুফ বলছে না আমি এগুলো করি নাই, আজিজে মিশরকে বলে যে সাক্ষী পেশ করো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে ভাবলেন, বের করলেন যে জুলাইখা যখন আমার উপর আক্রমণ করতে চাইছে ওই সময় তার সাথে একটা ছোট্ট বাচ্চা ছিল। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ তাআলা 2.5 বছর 3 বছরের বাচ্চার জবান দিয়া কথা বলাইতে পারি, ওই আল্লাহ তাআলা ইচ্ছা করলে কোলের শিশুর জবান দিয়েও কথা বলাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ তাআলার সেই শক্তি সামর্থ্য আছে না নাই? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, হ্যাঁ হ্যাঁ আমার সাক্ষী আছে। জুলাইখা যখন আমার উপর আক্রমণ করতে চাইছে ওই সময় জুলাইখার সাথে ছোট্ট একটা বাচ্চা ছিল কোলে, ওই বাচ্চাটা হলো আমার সাক্ষী। আজিজে মিশর বলে, বাচ্চা আবার কথা বলে কেমনে, সাক্ষী দেয় কেমনে? বলে হ্যাঁ এই বাচ্চা আমার সাক্ষী। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওই ছোট্ট বাচ্চার জবান দিয়া সরাসরি এ কথা বলাইতে পারতো যে জুলাইখা না পাক, ইউসুফ পাক। কিন্তু আল্লাহ তাআলা সরাসরি ওই ছোট্ট বাচ্চার জবান দিয়া এই কথাটা বলায় নাই। আল্লাহ তাআলা একটা পদ্ধতি আর কানুন বর্ণনা করছে বাচ্চার জবান দিয়া। ওই বাচ্চা সাক্ষী দিতেছে, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বাচ্চা পদ্ধতি বর্ণনা করতেছে যে ইউসুফের জামা দেখো, জামা যদি পয়গম্বর ইউসুফের জামার সামনের অংশে ছিঁড়া থাকে তাহলে বুঝতে হবে ইউসুফ নাপাক, অপবিত্র। আর জুলাইখা পাক, ইউসুফ আক্রমণ করতে চাইছে, জুলাইখা বাঁচতে চাইছে, এই জন্য জামার সামনের অংশে ছিঁড়া। আর যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার পিছনে অংশে ছিঁড়া থাকে তাহলে বুঝতে হবে ইউসুফ পবিত্র, জুলাইখা অপবিত্র। ইউসুফ ভাগতে চাইছে, জুলাইখা ধরতে চাইছে, এই কারণে জামার পিছনের অংশে ছিঁড়া।
এবার ওই শিশু বাচ্চা যখন এই সাক্ষী দিয়ে দিল, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা চেক করে দেখে রে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার পিছনে অংশে ছিঁড়া, বোঝা গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক, জুলাইখা না পাক। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই পবিত্রতা আর তহারত একদিন একটা সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজিজে মিশরের স্বপ্নের ব্যাখ্যা করছে। স্বপ্নের ব্যাখ্যা করার পর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তো খাদ্যমন্ত্রীর দায়িত্ব যখন পাইছে, তো তখন ওই সময় যেহেতু দুর্ভিক্ষ চলতেছিল, তো প্রতি মাসে মিশরের প্রত্যেকটা নাগরিকদেরকে একবার করে রাষ্ট্রীয়ভাবে ত্রাণ দিত, খাদ্য দিত। খাদ্য বন্টনের দায়িত্বে যে সমস্ত আল্লাহর বান্দারা ছিল, তারা প্রতি মাসে প্রত্যেকটা মানুষদেরকে একটা করে কার্ড দেখাইতো। ওই কার্ডটা দেখায় একবার করে তারা খাদ্য গ্রহণ করত। কিন্তু তারা দেখে একজন যুবক কেমন আছে, যে যুবকটা কার্ড দেখায়া একবার ত্রাণ গ্রহণ করার পরে আবার ওই কাতারের মধ্যে দাঁড়ায় গেছে ত্রাণ নেওয়ার জন্য, খাদ্য নেওয়ার জন্য। ওই যুবককে যারা বন্টনকারী লোকেরা ছিল তারা ধরছে, বলে কিরে আল্লাহর বান্দা, তুই না একবার খাদ্য গ্রহণ করলি, আবার যে দাঁড়াইলি? ওই যুবক বলে, হ্যাঁ হ্যাঁ, মিশরের সমস্ত মিশরবাসীরা একবার ত্রাণ গ্রহণ করার মতো অধিকার রাখে, কিন্তু আমি যুবক দুইবার ত্রাণ গ্রহণ করার অধিকার রাখি। এবার যারা বন্টন করতেছে তারা বলতেছে, কিরে চুরি করতেছস, আবার বড় কথা বলস। ওই যুবককে দুইরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে যাওয়া হয়েছে। পয়গম্বর ইউসুফ বলে, কিরে আল্লাহর বান্দা, একবার খাদ্য গ্রহণ করার পর আবার দ্বিতীয়বার কেন সিরিয়ালে দাঁড়ালি? বলে, এ পয়গম্বর ইউসুফ, সমস্ত মিশরবাসীরা একবার খাদ্য গ্রহণ করার অধিকার রাখি, কিন্তু আমি যুবক আপনার কাছ থেকে দুইবার খাদ্য গ্রহণ করার অধিকার রাখি। বলে, কেন রে কেন? ওই যুবক বলে, সমস্ত মিশরবাসীর সাথে আপনার সম্পর্ক একটা, যে আপনি হলো খাদ্যমন্ত্রী আর তারা হলো সাধারণ প্রজা। তারা তো একবার খাদ্য গ্রহণ করে একটার অধিকার রাখি, কিন্তু আমি যুবক, আপনার সাথে সম্পর্ক আমার হলো দুইটা। একটা সম্পর্ক, আপনি হলো খাদ্যমন্ত্রী আর আমি মিশরের সাধারণ জনগণ, সেই হিসাবে একবার ত্রাণ গ্রহণ করার অধিকার রাখি। ও পয়গম্বর ইউসুফ, আপনার সাথে কিন্তু আমার আরেকটা সম্পর্ক আছে। বলে, কি রে কি? ওই যুবক বলে, যেদিন সারা মিশরবাসী আপনার বিরুদ্ধে ছিল, আজিজে মিশর আপনার বিরুদ্ধে ছিল, জুলাইখা আপনার বিরুদ্ধে ছিল, আপনার পক্ষে কথা বলার মতো পৃথিবীতে কোনো মানুষ ছিল না। ওই কঠিন দিনে, কঠিন মুহূর্তে যে ছোট্ট কোলের বাচ্চাটা আপনার তহারতের সাক্ষী দিয়েছে, আমি যুবক হলো ওই কোলের বাচ্চা। এই কারণে মিশরের সমস্ত মানুষগুলো একবার ত্রাণ গ্রহণ করার অধিকার রাখি। আমি যুবক আপনার কাছে দুইটা সম্পর্ক থাকার কারণে দুইবার ত্রাণ গ্রহণ করার অধিকার রাখি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ কথা বলার পর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে, এই যুবক আমার তহারতের সাক্ষী দিয়েছে, আমি তার কাছে দুর্বল। সে একবার নয়, দুইবার নয়, যতবার ত্রাণ গ্রহণ করার জন্য সিরিয়ালে দাঁড়ায়, কাতারে দাঁড়ায়, ততবার তাকে তোমরা ত্রাণ দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা উল্লেখ করে উনি প্রমাণ দিতে চান যে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পবিত্রতা বর্ণনা করার কারণে এই যুবকের সামনে যদি দুর্বল হয়ে যায়, এই যুবককে যদি বারবার ত্রাণ দেয়,
তাহলে যে আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, যে আল্লাহ তাআলা চন্দ্র সূর্য নক্ষত্র লৌহ কলম যা কিছু আছে সব কিছু বানাইছেন, যে আল্লাহ তাআলা মানুষকে বড় আদর করে বানাইছেন, সেই আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে যদি কোনো বান্দা দাঁড়ায় যায়, যে বান্দা দুনিয়ার বুকে বেশি বেশি আল্লাহ তাআলার তাসবিহাত পাঠ করেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলে, কিয়ামতের ময়দানে যে আল্লাহর বান্দা দুনিয়ার বুকে বেশি বেশি আল্লাহ তাআলার তাসবিহাত, আল্লাহ তাআলার তাহমিদাত, আল্লাহ তাআলার তাকবীরাত, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার বরত্ব যে আল্লাহর বান্দা দুনিয়ার বুকে থাইকা বেশি বেশি করে করবে, ওই আল্লাহর বান্দা হাসরের ময়দানে যখন আল্লাহর আদালতে দাঁড়াবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ আমার ফেরেশতারা শুন শুন, এই যে আমার বান্দা দুনিয়ার বুকে থাইকা বেশি বেশি আমার তাসবিহাত পাঠ করেছে, বেশি বেশি আমার প্রশংসা করেছে, বেশি বেশি আমার বরত্ব প্রকাশ করেছে, আমি আমার এই বান্দার কাছে দুর্বল, আমার এই বান্দার একটা জান্নাত নয় রে, আমার বান্দার যতটা জান্নাত দরকার আমার বান্দাকে আমি ততটা জান্নাতের মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জান্নাত দেওয়ার মতো শক্তি আছে না নাই? মুসলমানের আওয়াজে চিল্লা জোরে বলেন, আছে না নাই? এই জন্য এই যে আমরা মজলিসে বসছি, এতক্ষণ আলোচনা করলাম অথবা একটু জিকির করছি, দুরূদ শরীফ পড়ছি, এই জিকির আর এই দুরূদ শরীফের আমল আমাদের নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। বলেন ঠিক না বেটি? যারা এখনো আসে নাই, যারা এখনো বসে নাই, তারা এটা পাইছে? পায় নাই। আমরা আসলে আমলের ক্ষেত্রে অনেক বেশি গাফেল, কিন্তু গুনাহ করতে অনেক বেশি আগ্রহী। কথা বলেন ঠিক না বেটি? আর আগেকার যুগে মানুষ গুনাহ করতে গুনাহের জায়গা পর্যন্ত পৌঁছতে হইতো, গুনাহের জায়গা পর্যন্ত পৌঁছার আগে গুনাহ করতে পারতো না। মনে করেন আজ থেকে 20-30 বছর আগে কেউ যদি সিনেমা দেখতে চাইতো, তো সিনেমা দেখতে হইলে সিনেমা হল পর্যন্ত বসতে হইতো। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আস্তে আস্তে বিজ্ঞানের আবিষ্কার বাড়ছে, একটা সময় এমন হয়েছে যে প্রত্যেক ঘরে ঘরে টিভি চলে আসছে, তো এখন আর ওই সিনেমা দেখতে সিনেমা হল পর্যন্ত বসতে হয় না। এখন ঘরে ঘরে টিভি আছে, প্রতি সপ্তাহে একবার সিনেমা দেখায়, শুক্রবারে সিনেমা দেখে। বিজ্ঞানের আবিষ্কার আরো বাড়ছে, তো একটা সময় এমন হয়েছে ডিশের লাইন প্রত্যেক ঘরে ঘরে কানেকশন লেগে গেছে। তো এখন এই সিনেমা দেখার জন্য প্রতিদিন, এতদিন পর্যন্ত তো সপ্তাহে একদিন দেখতো, এখন প্রতিদিন যেই কোনো একটা চ্যানেলে সিনেমা দেখায়। তো এখন আর ওই শুক্রবার দিনের জন্য অপেক্ষা করতে হয় না। ওই সিনেমা নয়, বরং যেখানে ইচ্ছা, যেই জায়গায় ইচ্ছা বসে যেই কোনো সিনেমা ইন্টারনেটে সার্চ করার সাথে সাথে ওই সিনেমা দেখতে পারে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আস্তে আস্তে মানুষ গুনাহ করার দিকে ধাবিত হয়েছে, নেক কাজ করার থেকে আস্তে আস্তে মানুষ পিছনে সরে গেছে। কথা বলেন ঠিক না বেটি? আগেকার দিনে যখন ওয়াজ মাহফিল হইতো, এশারের পরে দেখতাম মাহফিলের প্যান্ডেল পুরা ভরপুর। কথা বলেন ঠিক না বেটি? এখন মানুষ মাহফিলও আসতে চায় না, মনে করে এই সময়টা নষ্ট। আচ্ছা বলেন তো দেখি, আজকে কালকে আপনাদের এই আব্দুল্লাহ কান্দিতে মাহফিল হবে, আবার 1 বছর পর্যন্ত এই মাঠে কোনো মাহফিল আছে? তা এই মাহফিলটা, এই সময়টাকে মূল্যায়ন করার দরকার আছে না নাই? এমনও হতে পারে একজন কোন আলেমের জবান দিয়ে এমন একটা কথা বের হয়ে যেতে পারে যেই কথাটা আমার হেদায়েতের উসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেটি? তা আমরা গুনাহ করতে পছন্দ করি। আচ্ছা বলেন তো দেখি, গুনাহ করলে আল্লাহ তাআলা দেখে না? দেখে না? আওয়াজ দিতে হবে, আল্লাহ তাআলা দেখে না? দেখে না? কোন একটা যুবকের অভ্যাস হচ্ছে
সে সিগারেট খায়। কি খায়? সিগারেট খায়। ওই যুবকের সামনে যদি তার বাবা চলে আসে, বাবা, আচ্ছা বলেন তো দেখি, বাবার সামনে কি ওই যুবক সিগারেট খাবে না লুকায় ফেলবে? জোরে বলেন। যদি বাবার বাধ্য সন্তান হয় তাহলে বাবার সামনে সে সিগারেট খাবে না ফালায় দিবে? কেন? বাবার ভয়। বাবা তাকে শাসন করবে, বাবাই তাকে প্রহার করবে, বকা দিবে, এই কারণে বাবার সামনে সে সিগারেট খাবে না, ফালায় দেয়। একটা যুবকের অভ্যাস হচ্ছে ইফতিজিং করা, মেয়েদেরকে দেখলে উত্ত্যক্ত করে। তার সামনে যদি তার বাবা থাকে, আচ্ছা বলেন তো দেখি, সে মেয়েদেরকে দেখলে উত্ত্যক্ত করবে? কিসের ভয়ে করবে না? বাবার ভয়ে। কার ভয়ে? বাবার ভয়ে। যদি বাবার ভয়ে সিগারেট খাওয়ার গুনাহ থেকে বাঁচা যায়, বাবার ভয়ে যদি ইফতিজিং এর গুনাহ থেকে বাঁচা যায়, তাহলে যে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে বানাইছে, ওই আল্লাহ তাআলা আমাদেরকে দেখে না? দেখে না? আমাদের এই বাহ্যিক অবস্থাটাই দেখে না, আমরা যত গোপনে গুনাহ করি ওই জায়গাও দেখে। কথা বলেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলে, এই যে তুমি চোখের দ্বারা কোনো খেয়ানত করতেছো, কোনো অশ্লীল কোনো জিনিসের দিকে চোখ দিয়া তুমি তাকাইতেছ, এটাও একজন দেখে। তিনি কে? জোরে বলেন, মুসলমানের আওয়াজে চিল্লায়া জোরে বলেন, তিনি কে? শুধু বাহ্যিক অবস্থা দেখে এতটুকুই নয়, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অন্তরের ভিতরে কোন চিন্তা করতেছ, কোন জিনিসটা তোমার অন্তরের ভিতরে তুমি গোপন করে রাখছো, ওই জিনিসটাও জানে কি? বিজ্ঞান কত কিছুই আবিষ্কার করছি, চিকিৎসা বিজ্ঞান এমন কিছু মেশিন আবিষ্কার করে ফেলছে যে মেশিনটা মানুষের শরীরের ভিতরে লাগানোর পর যখন এই মেশিন থেকে রিপোর্ট বের হয়, ডাক্তার রিপোর্ট দেখে বলে দেয়, এই আল্লাহর বান্দা, এই যে তোমার শরীরের রিপোর্ট দেখো, দেখো তোমার রিপোর্টের ভিতরে এমন রিপোর্ট আসছে যে এখনো পর্যন্ত তোমার কিডনিটা কিন্তু নষ্ট হয় নাই, কিন্তু তোমার কিডনিটা নষ্টের কাছাকাছি আছে, রাস্তায় আছে। যদি তুমি এই 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 খাবারগুলো গ্রহণ করো তাহলে অচিরেই তোমার কিডনিটা ড্যামেজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যদি এই 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 খাবার তুমি পরিহার করে চলো, চিকিৎসক বলে, তাহলে তোমার কিডনিটা বেঁচে যাবে। এমন মেশিন বিজ্ঞানী আবিষ্কার করে ফেলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো বিজ্ঞানী এমন কোনো মেশিন আবিষ্কার করতে পারে নাই। মেশিনটা শরীরের ভিতরে লাগাইয়া বলে দিবে যে এ আল্লাহর বান্দা, তোমার অন্তরের ভিতরে কোন চিন্তা ফিকির তুমি করতেছ, এই ফিকিরটা বলে দিবে। এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এমন কোনো মেশিন আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এমন কোনো মেশিন আবিষ্কার করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা তো এমন জান্নেওয়ালা জাত। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করার পর মানুষের বাহ্যিক যত অবস্থা আছে সব কিছু তো আমি জানি। এমনকি মানুষ তার অন্তরে তার নফস তাকে কি ওয়াসওয়াসা দেয়, কোন কথা সে চিন্তা করে, ওই জিনিসটা সহকারে আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি যদি অন্তর ঘরে গিয়া কোনো গুনাহের কাজ করি, সেখানে আল্লাহ তাআলা দেখে না? দেখে না? আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে বলতেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, কেন আমি দেখব না? বান্দা, তুমি তোমার যতটুকু নিকটে আসো এর চাইতে আমি তোমার নিকটে আসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
আমি বান্দার গারের যে শাহরক আছে ওই শাহরকের চাইতে নিকটে আছি। সুবহানাল্লাহ বলেন। শুধু আল্লাহ তাআলা দেখে এতটুকুই নয়, এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। শুধু আল্লাহ তাআলা আমি আপনি গুনাহ করলে দেখে না, আল্লাহ তাআলা এমন দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, যে ফেরেশতা আমরা যদি ঘরের ভিতরে থাকি সেখানেও থাকি, আমরা যদি ঘরের বাইরে থাকি সেখানেও থাকে, আমরা যদি বিবির সাথে রাত্রি যাপন করার জন্য বিছানার চাদরের নিচে থাকি, কাঁথার নিচেও থাকি, ওই জায়গাও দুইজন ফেরেশতা আমাদের সাথে আসে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের সাথে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা তোমাদের সাথে নিযুক্ত আছে। তোমরা যা কিছু করো প্রত্যেকটা ওই দুইজন ফেরেশতা সব কিছুকে লিপিবদ্ধ করতেছে। শুধু আল্লাহ তাআলা দেখে আর দুইজন ফেরেশতা দেখে এতটুকুই নয়, এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন দুইজন ফেরেশতা থেকে এতটুকুই নয়, আরেকজন ফেরেশতা আছে, আমি আপনি জবান দিয়া কোনো কথা নিক্ষেপ করার সাথে সাথে ওই ফেরেশতা আমার আপনার কথাটা রেকর্ড করে ফেলে। তাহলে আল্লাহ তাআলা দেখে, দুইজন ফেরেশতা দেখে, এরপর আরেকজন ফেরেশতা রেকর্ড করে। শুধু তাই নয়, হাসরের ময়দানে যখন প্রত্যেকটা বান্দা আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে, যেদিন আল্লাহ তাআলা কহার রূপ ধারণ করে বিচারকের সিংহাসনে বলবে, আল্লাহ তাআলা বলবে লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার। যেদিন আল্লাহ তাআলা গফফার রূপ ধারণ করে বিচারকের সিংহাসনে বসবে না, কহার রূপ ধারণ করে রাগান্বিত অবস্থায় বিচারকের সিংহাসনে বসবি, ওই কঠিন মুহূর্তে প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকের আমলনামা চলে আসবে। এই যে মোবাইল ফোন, আমি যদি এখান থেকে একটা নাম্বারকে নির্দিষ্ট করি, এই নাম্বারে ফোন ঢুকায় দেই, ওই ব্যক্তি ঢাকাতে থাকলেও তার কাছে ফোন ঢুকে যাবে, সে গ্রামে থাকলেও তার কাছে ফোন যাবে, সে যদি বিদেশে থাকে সেখানেও তার কাছে ফোন যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনিভাবে কিয়ামতের ময়দানে প্রত্যেকের কাছে তার আমলনামা চলে যাবে। আমলনামা যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবে পড়ো পড়ো পড়ো, তোমার আমলনামাটা আজকে পড়ো, তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। প্রত্যেকটা বান্দার হাতে যখন হিসাব নিকাশ চলে যাবে, প্রত্যেকটা মানুষ আশ্চর্য হয়ে যাবে আর বলতে থাকবে মালি হাযাল কিতাব মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। প্রত্যেকটা মানুষ বলতে থাকবে হায় হায়, কি আশ্চর্য ধরনের কিতাব রে এটা, কি আশ্চর্য ধরনের কিতাব। আমি কাঁথার নিচে বসে গুনাহ করছি, ওইটাও এই কাগজের ভিতরে আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছি। আমি সমুদ্রের নিচে গিয়া ওই জায়গায় গিয়া গুনাহ করছি, এটাও যে এখানে উঠে গেছে। ছোট্ট একটা গুনাহ, এটাকে আমি গুনাহই মনে করি নাই, ওই ছোট্ট গুনাহটা এখানে উঠে গেছে। কি আশ্চর্য ধরনের কিতাব। হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামা প্রত্যেকের হাতে দিয়ে দিবে। কারো হাতে, কারো ডান হাতে আমলনামা যাবে, কারো বাম হাতে আমলনামা যাবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া।
কারো আমলনামা ডান হাতে দিবে, যার আমলনামা ডান হাতে দিবে সে খুশিতে বাক বাক হয়ে যাবে। সে আমলনামাটা দেখে আমি আপনি যেমন আপনার আমার সন্তানেরা পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করি, আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলি এই যে দেখ রে দেখ দেখ আমার সন্তান কত সুন্দর রেজাল্ট করেছে, পরীক্ষায় A+ পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে। ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে যাদের আমলনামা ডান হাতে দিবে সে বলতে থাকবে দেখ 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 এই যে দেখ রে দেখ আমার আমলনামাটা কত সুন্দর। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه এই যে দেখ আমার আমলনামাটা কত সুন্দর। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই কথার ইকিন রেখেছি, বিশ্বাস রেখেছি যে একদিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে। এই কারণে দুনিয়ার বুকে আমি নামাজ ছাড়ি নাই, দুনিয়ার বুকে আমি রোজা ছাড়ি নাই, দুনিয়ার বুকে আমি হজ ছাড়ি নাই, দুনিয়ার বুকে আমি জিকির ছাড়ি নাই, দুনিয়ার বুকে আমি সুদ খাই নাই, দুনিয়ার বুকে আমি ঘুষ খাই নাই। আল্লাহ তাআলা যেইভাবে বলছেন ওইভাবে আমি চলেছি। এই কারণে আমার ডান হাতে আমলনামা দান করছি। আর যার আমলনামাটা বাম হাতে দিবে বাবা, তার বাম হাতটা তার বুকের ভিতর দিয়া ঢুকাইয়া কলিজা সেট করে বের করে নিয়ে পিছন দিক থেকে বের করে এরপরে তার আমলনামাটা বাম হাতে দিবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। যার আমলনামাটা বাম হাতে দিবে বাবা সে বলবে হায় 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 হায়, আমার আমলনামা সম্পর্কে যদি আমি না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার বুকে কত সম্পদ আমার ছিল, আজকে আমার কোনো সম্পদ কোনো কাজে আসতেছে না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া ওই বান্দা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে হায় হায়, দুনিয়ার বুকে আমার কত রাজত্ব ছিল, আমি কত বড় বাদশা ছিলাম রে, আমার কথা মানুষ উঠতো বসতো, আজকে হাসরের ময়দানে আমি অসহায়। প্রত্যেকটা মানুষের হাতে তার আমলনামা যখন চলে যাবে ওই সময় কিছু নাফরমান ব্যক্তিরা বলতে থাকবে বিশ্বাস করি না, এটা ফেরেশতাদের রিপোর্ট, ফেরেশতাদের রিপোর্ট আমি বিশ্বাস করি না। আল্লাহ তাআলা ওই সময় ওই নাফরমান ব্যক্তির জবানকে বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ওই নাফরমান ব্যক্তির জবানকে বন্ধ করে দিবে, তার হাত তার বিপক্ষে সাক্ষী দিবে, তার পা তার বিপক্ষে সাক্ষী দিবে। বলবে আল্লাহ এই হাত দিয়া ঘুষের টাকা সে লেনদেন করছে, সুদের টাকা লেনদেন করছে। বলবে পা বলবে এ পা দিয়া সফর কইরা সে চুরি করতে গেছে, ডাকাতি করতে গেছে, জেনায় লিপ্ত হওয়ার জন্য গেছে, সিনেমা দেখতে গেছি। তাহলে আমরা যদি গুনাহ করি আল্লাহ তাআলা দেখে, তিনজন ফেরেশতা আছে ওই ফেরেশতারা দেখে। হাসরের ময়দানে আমার হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার পা আমার বিপক্ষে সাক্ষী দিবে। শুধু হাত পা নয় রে বাবা, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন আমরা এই যে আমাদের শরীরের চামড়াকে চর্মকে কত আদর যত্ন করি, কত রকমের স্নো পাউডার লাগাই, লসুন লাগাই, তেল ব্যবহার করি। হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমাদের শরীরের চামড়া আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমানের আওয়াজে চিল্লা জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার শরীরের চামড়া আমার বিপক্ষে সাক্ষী দিবে। ওই নাফরমান ব্যক্তি বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু
আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইই। ওই ব্যক্তি বলবে, কিরে চামড়া, কিরে চর্ম, আমি না তোকে কত যতন করেছি, শীতের দিন আসলে কত রকমের লসুন, কত রকমের তেল ব্যবহার করছি, তুই যে আমার বিপক্ষে আজকে সাক্ষী দিতেছস, কে বলল তোকে কথা বলার জন্য? আল্লাহর আদালতে আমার আপনার শরীর বলবে, আমার আপনার শরীরের চামড়া বলতে থাকবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইই। যে আল্লাহ তাআলা সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ তাআলা আমাকেও কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি আমার এতক্ষণ আলোচনায় যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি আপনি গুনাহ করলে আল্লাহ তাআলা দেখে, তিনজন ফেরেশতা দেখে, এরপর আমার হাত আমার বিপক্ষে সাক্ষী দেয়, আমার পা আমার বিপক্ষে সাক্ষী দেয়, আমার শরীরের চামড়া আমার বিপক্ষে সাক্ষী দেয়। এরপরও আমরা গুনাহ করি। ইফতিজিংয়ের গুনাহ থেকে বাবার ভয়ে যদি বেঁচে থাকা যায়, সিগারেট খাওয়ার গুনাহ থেকে বাবার ভয়ে যদি বেঁচে থাকা যায়, গাঞ্জা খাওয়ার গুনাহ থেকে বাবার ভয়ে যদি বেঁচে থাকা যায়, আল্লাহ তাআলা দেখে, ফেরেশতা দেখে, আমার চামড়া আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই জিনিস যদি আমাদের বিশ্বাস থাকে, ওই আল্লাহর বান্দা কখনো গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু সেই বিশ্বাস আর ইয়াকিন আমাদের ভিতরে নাই, এই কারণে অবলীলায় আমরা গুনাহ করে ফেলি। এরপরেও যদি কোনো বান্দা গুনাহ করে ফেলে, মাফ করে দিবে একজন আছেন, তিনি কে? হয় নাই, হয় নাই, মুসলমানের আওয়াজে চিল্লায় জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা ক্ষমাকারী। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আপনি জীবনে হাজার হাজার গুনাহ, লক্ষ লক্ষ গুনাহ করে ফেলেছি। এমন গুনাহ আমি করেছি যে গুনাহগুলো যদি আমার মা বাবা জানতো, আমার মা বাবা আমাকে সন্তান বলে স্বীকার করতো না। কথা বলেন ঠিক না বেটি? এমন গুনাহ আমি করেছি যে গুনাহগুলোর কথা যদি আমার সন্তানেরা জানতো, সন্তান আমাকে বাবা বলে ডাকতো না। এমন গুনাহ আমি করেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই কতটুকু গুনাহ করছস? आय 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 बाज आ बाज आ बाज आ बाज आ हर आचे हस्ती बाज आ बाज आ बाज आ हर आचे हस्ती बाज आ घर का फिरो गबरो बुतपुरस्ती बाज आ ई दरगाह माँ दरगाह ई दरगाह माँ दरगाह ना उबीदीनी सदबारा तौबा शकस्ती बाज आ। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকে, আয় 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 আয়, এ আমার বান্দা আয় আয় আয়, আমার দিকে আয়, কত গুনাহ তুই করছস। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, তুই তোর নিজের নফসের উপর জুলুম করে ফেলছস, আয় 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 আমার রহমত থেকে কিন্তু তুই নৈরাশ হইস না। বান্দা যত গুনাহ করি, আত্তা ইবু মিনাদ দাম্বি কামাল্লা দাম্বালা। আল্লাহর রাসূল বলেন, গুনাহ থেকে কে তওবাকারী ব্যক্তি এমন যেন সে ব্যক্তি কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা দুইটা নয়, কোরআনের মধ্যে অসংখ্য আয়াত নাজিল করছেন, অসংখ্য আয়াত বলেছেন, বান্দাকে অভয়বাণী শোনাইছেন। আমি আপনি যদি 60 বছর 70 বছর গুনাহ করি, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। গুনাহ করছি, গুনাহ করার পর আমাদের ভিতরে যখন আল্লাহর স্মরণ চলে আসি, কোনো বান্দা অনুশোচনা কইরা যদি আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, যদি খালেস দিলে কোনো বান্দা আল্লাহ তাআলার সামনে তওবা করবে, সে আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর
সব গুনাহ খাতা মাফ করে দেয়। শুধু গুনাহ মাফ করে এতটুকুই নয়, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের শুধু গুনাহ মাফ করি, তওবা করলে এতটুকুই নাই। আমার কোনো বান্দা যদি তওবা করে ফেলে, ঈমান এনে ফেলে, আমার কোনো বান্দা যদি আমলে সালেহ করে, এই তিনটা আমল যদি আমার কোনো বান্দা করে ফেলে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আমার ওই বান্দার গুনাহ মাফ করি এতটুকুই নয়, আমি আমার ওই বান্দার গুনাহগুলোকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দেই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু গুনাহ মাফ করে এতটুকুই নয়, তওবা করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেয়। এই জন্য গুনাহ হয়ে গেছে ৬০-৭০ বছর হয়ে গেছে, একবারও আল্লাহর কাছে তওবা করি নাই। এই মুহূর্তে তওবা করার জন্য আলাদা কোনো মঞ্চ কায়েম করতে হয় না, তওবা করার জন্য আলাদা কোনো ঘরে যেতে হয় না, বরং এই মুহূর্তে এক্ষুনি যদি কেউ নিচের দিকে তাকাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ গুনাহ করে ফেলেছি, মাফ করে দাও, এই কথা বলতে দেরি আল্লাহ তাআলা আপনার আমার ৬০-৭০ বছরের জিন্দেগির গুনাহ খাতা মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। গুনাহগার বলে আল্লাহ তাআলা আপনাকে লজ্জিত করতে চায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূলের একজন সাহাবী যার নাম হচ্ছে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো উনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন। হিজরত করা যেই সমস্ত সাহাবারা ছিল, আনসারি একজন সাহাবার সাথে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছে আল্লাহর রাসূল, একজনকে আরেকজনের সাথে। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। কথাটা খেয়াল করে দেখেন, শুনেন। তাবুকের যুদ্ধে আল্লাহর রাসূল যুদ্ধের ঘোষণা করছে, সাহাবারা যুদ্ধের ময়দানে চলে গেছে। এর মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ওই যুদ্ধে অংশগ্রহণ করছে। আর সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দেখাশোনা তার ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিছে। তো দায়িত্ব পালন করতেছে, শয়তানের প্ররোচনায় পড়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির ঘরের পর্দা সরাইয়া পর্দার ওই পাশে গিয়া হাতে ধরে বসে। যেই মাত্র হাতে ধরছে, সাথে সাথে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, তোমার ভাই গেছে যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য, আর তুমি তোমার ভাইয়ের সাথে খেয়ানত করতেছ। এই কথা বলার সাথে সাথে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, তার ভিতরে বুঝ চলে আসছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে পর্দার ভিতর থেকে বের হইয়া এক দৌড় দিছে, এক দৌড় দিয়া একদম পাহাড়ের পদদেশে চলে গেছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের পদদেশে গিয়া আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আমি জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা করো আমি অনেক বেশি খুশি হয়ে যাব, আর যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে আমার কোনো উপায় নাই, তুমি ছাড়া তো আর কেউ নাই। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করছে। প্রত্যেক সাহাবীকে তার ভাইয়েরা আগায় আনার জন্য, স্বাগতম জানানোর জন্য শহরের বাইরে চলে গেছি।
কিন্তু সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখি তার ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আগানোর জন্য মদিনার বাইরে চলে যায় নাই, তাকে দেখা যাচ্ছে না। সালাবাতুল আনসারী কে হযরত সাইদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজাখুঁজি করতেছে। তার কাছে খবর গেছে যে সালাবাতুল আনসারী একটা ভুল করে ফেলছি। খোঁজাখুঁজি করতে করতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে গেছি। সালাবাতুল আনসারীকে বলতেছে, এ ভাই চলো চলো চলো। হযরতে সালাবাতুল আনসারী বলে, না না আমি এভাবে যাব না, আমার দুইটা হাতকে আমার গাড়ির সাথে বাঁধো, গাড়ির সাথে বাইদা আমাকে নিয়ে যাও। হযরত সালাবাতুল আনসারীর দুইটা হাতকে গাড়ির ভিতরে বাঁধছি, বাইদা গরু যেরকম ভাবে ওটকে যেরকম ভাবে রশি দিয়া টেনে টেনে নেয় ওইভাবে টেনে টেনে নিয়ে যাইতেছি। সাইদ বিন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে তার রশি টানতেছে। মেয়ে বলতেছে, ও বাবা যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রাসূলের কাছে সুসংবাদ আসে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে বাবা বলে স্বীকার করব না। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীকে সর্বপ্রথম হযরতে ওমরের কাছে নিয়ে গেছি। হযরত ওমর রাগান্বিত হয়ে গেছি। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিছি। হযরত আবু বকরও ফিরাই দিছি। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হয়েছে। হযরত আলীও ফিরাই দিছে। সর্বশেষ রহমাতুল লিল আলামিন সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার কাছে নিয়ে গেছে। আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাওয়ার পর আল্লাহর রাসূলের কাছে বিস্তারিত ঘটনা বর্ণনা করছি। আল্লাহর রাসূল বলছি, হে সালাবা তুমি তো আমাকে জাহান্নামের কথা মনে করাই দিছো। না না না, তোমার ক্ষমার কোনো সুযোগ নাই, তুমি চলে যাও। হযরতে সালাবাতুল আনসারী আল্লাহর রাসূলের কথা শুই না আবার পাহাড়ের দিকে চলে গেছে। পাহাড়ের দিকে যাইয়া হযরতে সালাবাতুল আনসারী কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আমি ওমরের কাছে গেলাম, ওমর আমাকে আমার উপর রাগান্বিত হয়েছে, আবু বকর আমাকে নৈরাশ করছে, আলী আমাকে নৈরাশ করছে, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাকে তার দরবার থেকে তাড়াই দিছে। হায়া তরি হে কে তেরে সামনে किस तरह आऊं ना आऊं तू दिले बुजुतर गली कर फिर कहाँ जाऊं अल्लाह अभी तो तुम्हार दरजार भिक्षुक तुमी যদি আমাকে তাড়ায় দাও তোমার দরজা ছাড়া আমার কোনো দরজা নাই আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো কে আমাকে ক্ষমা করবে। এইভাবে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেছিলেন। দীর্ঘ অনেক দিন পর হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে চলে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সালাবাতুল আনসারীর জন্য সুসংবাদ পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।